আসানসোল থেকেও লোক আছে, কারণ আমি এখানেই একটা ইভেন্ট করেছিলাম, আমার খাদানে শুটিং করতে এসেছিলাম। আজকেও আমরা অ্যাম্বুলেন্স দাদা শুটিং দুদিন ধরে আমাদের দুর্গাপুরেই চলছে। তো এখানে প্রচুর সিনেমা প্রেমিক মানুষ বা সিনেমা দেখার মানুষ আছে, এবং এরকম একটা ফ্যাসিলিটি যেটা একটা মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড একটা ফ্যাসিলিটি, সব রকমের জিনিস আছে, 4K 2K প্রেজেন্টেশন, ডলবি অ্যাটমস, যেটা শহরে কলকাতা বা বড় বড় সিনেমা হল অন্যান্য রাজ্যে বা সিটিতে পাওয়া যায়, সেই সুবিধা, সেই পরিবেশ, সেরকম একটা স্ক্রিনিং, সেরকম একটা জিনিস দুর্গাপুরের মতন জায়গায় আসা, এবং ইটস এ গ্রেট থিং। আমি তো বলবো স্পেশাল থ্যাঙ্কস টু SDF সিনেমাস, যারা এই উদ্যোগটা নিয়েছে এবং এত সুন্দর সিনেমা হলটাকে যেটা বন্ধ ছিল সেটাকে কনভার্ট করে নতুন ভাবে দুর্গাপুরের মানুষের জন্য নিয়ে এসেছে। বিজনেস মডেল এট এন্ড অফ দ্য ডে, একটা সিনেমা হল যদি ভালো চলে, সেটা দেখে যদি আরো যে মলগুলো, এটা তো নাকি আর মল হবে না, অনেকগুলো মল হবে পরেও। সবে তো আমরা 2026-এ আছি, সময় যতক্ষণ সময় কাটবে, যত যাবে, দেখবে এইগুলো মডেলটাকে আরো প্রত্যেক কটা মল এটা অ্যাকসেপ্ট করবে। সিনেমা হল ইজ এ মাস্ট, যেরকম ফুড কোর্ট ইজ এ মাস্ট একটা সিনেমা হলের মধ্যে, সেইখানে সিনেমা হল বলছি, সরি, একটা মলের মধ্যে যখন ফুড কোর্ট ইজ এ মাস্ট, তো সিনেমা হল ইজ মাস্ট হয়ে যাবে। যেই মলগুলো নেই সেই মলগুলো। আরে আমি দুর্দান্ত আশাবাদী, সেই আমার তো এখানে আসার কথা ছিল না। ইনফ্যাক্ট ওনাদেরও এই ফ্রাইডেতে লঞ্চ হওয়ার কথা ছিল, যেহেতু আমি শুটিং করছিলাম। কালকেই মহিন্দার সাথে কথা হচ্ছে, মহিন্দা আমাকে একটাই হোয়াটসঅ্যাপ করেছে, দেখ আমি দুর্গাপুরের নতুন প্রপার্টি খুলেছি। তো আমি বললাম ওয়াই নট, লেটস ডু ইট। মানে আমিও ছিলাম এইটাই বোঝানোর এইটা শুধু দুর্গাপুরের মানুষের জন্য নয়, আমাদের মতন শিল্পী যারা টেকনিশিয়ান বা যারা সিনেমার সঙ্গে যুক্ত আছে ডাইরেক্টলি, আমাদের জন্য লাভকে আমরা আরো ভালো পরিবেশ নিয়ে একটা ভালো অ্যাটমসফিয়ারে আমাদের দর্শককে ছবি দেখাতে পারবো। অনির্বাণ ভট্টাচার্য, আমার মনে হয় আমি আগেই বলেছি দেশু সেভেনে আমি ওর সঙ্গে কাজ করবো, ইচ্ছা আছে। 3টে ছবি রেডি আছে অনির্বাণকে নিয়ে। SDF একটাও করছে না লোকটা। এখন তো কালচারটা তো তাই হয়ে গেছে। এখন কি শুধু তো সিনেমা দেখা তো নয়, একটা শপিং করবো, একটা পুরো দিনের আউটিং, জামা কাপড় কেনা, ফুড কোর্টে গিয়ে একটু বাইরে খাওয়া, এবং কিছুটা সময় কাটানো। একটা সিনেমা দেখা এখন শুধু সিনেমা দেখার মধ্যে সীমিত নয়, একটা পুরো দিনের একটা পিকনিক বলা যেতে পারে, বা একটা পুরো দিনের একটা প্ল্যানিং। এখান থেকে 4টে বন্ধু কোথায় একটা গেট টুগেদার পয়েন্ট হয়ে যায়, এই মলে চলে আয়, আজকে আমার ছুটি আছে, চলে আয়, কি করবি, খাবো, হ্যাঁ চল খাবো, সিনেমা চলছে। অনেক ফ্লোটিং অডিয়েন্স আছে, তারা ভেবে আসেন কি সিনেমা দেখবোই, কিন্তু কোনো সিনেমা যদি ভালো লেগে থাকে, যদি রিভিউজ যদি ভালো হয়, এইটা তো বাট তবুও তো সিনেমা হলে এই টাকা দিয়ে কিনছে। তো আজকে তুমি বাংলা ছবির কথা বলছো, আমি শহরের কথা বলছি, 3-3 হাজার টাকা দিয়ে টিকিট কিনছে, বাংলার মানুষই তো কিনছে। তো আমার মনে হয় কি, দেখো সব রকমেরই জামা কাপড় তো তুমি দেখতে গেলে মলেও এক জামা কাপড় পাওয়া যায়, দেখবে অন্যান্য যে সেলস জামা কাপড় পাওয়া যায়। এবার যার যেটা সক্ষম, যেটা কোথাও মল থেকে কিনবে, না ব্র্যান্ডের কিনবে, না একটা নর্মাল দোকান থেকে কিনবে, সেটা তো মানুষের কনজিউমার উপর দারুণ চলছে। কালচারটা চেঞ্জ হচ্ছে না, বিকজ এই সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে মল হয়ে যাচ্ছে। এই মলের মধ্যে এরকম 2 স্ক্রিন, কেউ 3 স্ক্রিন করছে। তো এইটা তো নিউ নর্মাল, তোমাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে। আগে সিনেমা হলগুলো ক্যাপাসিটি হতো 1200-2000, বিশাল বড় একটা সিঙ্গেল স্ক্রিন নিয়ে। এখন আমাদের কলকাতায় 2-3টে আছে যাদের ক্যাপাসিটি হচ্ছে 800-900, ওরাই হাউসফুল করতে দম বেরিয়ে যাচ্ছে আর কি। তো এখন কালচারটাই হয়ে গেছে, বড় যে সিনেমা হলগুলো সিঙ্গেল স্ক্রিন ছিল তারা ভেঙে হয়তো বিল্ডিং তৈরি করে নিচ্ছে, বা যারা সিনেমা নিয়ে প্যাশনেট তারা হয়তো মলের মধ্যে সিনেমা হলটাকে বাঁচিয়ে রেখেছে। অনেক সিনেমা হল আছে, তো আমার মনে হয় এটাই নিউ নর্মাল, আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। কারণ সামনের দিনগুলো যেহেতু এখন আমরা খুব বেশি ডিজিটালি হয়ে গেছি, লাইক বাড়ি থেকে বেরোতে, মানে একটা সিনেমা হলে দর্শককে নিয়ে আসা আক্স মি কতটা চাপ, আমাদেরকে গ্রামে গ্রামে ঘুরতে হয়, বেঙ্গল ট্যুরের মাধ্যমে প্রচার করতে হয়, তবে গিয়ে মানুষের আসা জায়গা না, চলো এই সিনেমাটা আমি গিয়ে সিনেমা হলেই দেখবো। নাহলে সবাই OTT রিলিজের জন্য ওয়েট করে বা সিরিজের জন্য ওয়েট করে, কারণ এখন মানুষের এতটাই ব্যস্ত হয়ে গেছে জীবন। ডেফিনেটলি টিকিটের সাইজ বা প্রাইস যেইভাবে বাড়ছে, সেটাও একটা পকেটে কোথাও একটা টান তো ধরে। বাট ওভারঅল আজকে আমরা SDF সিনেমাসে দুর্গাপুরে একটা নতুন সিনেমা লঞ্চ করতে এসেছি। আজকে আমরা হোপফুল, অপটিমিস্টিক সিনেমা, এটা শুধু বাংলা ছবির জন্য নয়, আমার মনে হয় সব ক্ষেত্রে এটা হেল্প করবে। সাউথ কলকাতায় থাকি, ওইখানে দেখা যাবে।